রাজ্য রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন আগরতলা রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি হয়ে উঠেছিলেন জননেতা। তিনি আজ প্রয়াত। তার শূন্যস্থান রামনগরে। রামনগর কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে ১৯শে এপ্রিল। এই উপনির্বাচনে সুরজিৎ দত্তের খাস তালুকে শাসক দল বিজেপি প্রার্থী করেছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে। রামনগরকে তিনি হাতের তালুর মতন চেনেন, জানেন। শুক্রবার প্রার্থী হিসেবে দীপক বাবুর নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার সকালে প্রয়াত জননেতা বিধায়ক সুরজিৎ দত্তের বাড়িতে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ নিয়ে প্রথম প্রচার পর্ব শুরু করলেন প্রার্থী দীপক মজুমদার। কথা বললেন প্রয়াত নেতার পরিবারের লোকজনদের সাথে। জনপ্রিয় বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্তর বাসভবন থেকে প্রচার শুরু করলেন, কিভাবে দেখছেন? গতকালকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। অত্যন্ত আনন্দিত এবং খুশি। বিশেষ করে আমি আজকে আমার নমিনেশন আমার নাম ডিক্লেয়ার হওয়ার পর প্রথম যে কাজটা শুরু করব, আমি এই প্রয়াত বিধায়ক যিনি 40 থেকে 50 বছর ধরে এই এলাকার মানুষের সেবা করে গেছে, মানুষের হয়ে কাজ করে গেছে, মানুষের যিনি বিপদ আপদে সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে, তো ওনার অকাল প্রয়াণে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন। সুরজিৎ বাবু ছিলেন জননেতা, সুদূর সাত রামনগর বিধানসভা সারা রাজ্যে উনি জননেতা ছিলেন। আমি মনে করেছি, আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত। এবং ওনাকে ব্যতীত, আজকে উনি ব্যতীত দৈহিকভাবে নেই, কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করা রামনগরের পক্ষে অনেকটাই আমি বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া। তো আজকে আমার প্রথম কাজ শুরু করার আগে আমি প্রয়াত জননেতা রাজ্যের এবং বিধানসভার যিনি সুরজিৎ সমুদায় হিসেবে আমরা যারা জানি, ওনার শ্রদ্ধা ওনার জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমি কাজ শুরু করেছি। ওনার সঙ্গে ওনার ছোটো ভাই যিনি সবসময় এই রামনগর বিধানসভার সমস্ত অংশের লোকের সঙ্গে যুক্ত আছেন, আমাদের মহন্ত দোয়াল দত্ত যিনি, আমি মহন্তের সঙ্গে আছি, ছোটো চাকরি সঙ্গে মহন্ত এই বাড়ির সঙ্গে আমার যোগাযোগ আছে। আমার প্রথম যে প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমিও যুক্ত আছি। তা আমি আশা করব তাদের প্রত্যেকের সহযোগিতা